ধারণা পাবেন। এবার আমরা জানবো হোয়াট ইজ রিবার কাপলার। রিবার কাপলার হচ্ছে ওভারল্যাপিং এর পরিবর্তে রড জোড়া দেওয়ার নতুন একটি টেকনোলজি। এটির নাম হচ্ছে কাপলার। রডের মাথায় হচ্ছে থ্রেড করা থাকে, তারপরে আমরা কাপলারটি লাগাই। এটি যথেষ্ট। এটি কাপলার টেকনোলজির মাধ্যমে রড জোড়া দেয়। রিভার ল্যাপিং টেকনোলজিটি আমাদের জন্য অত্যন্ত সহজ, কারণ একটি রডের উপর আরেকটি রড রেখে তার দিয়ে বাঁধিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু আমরা যদি স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি চিন্তা করি, ভূমিকম্পের সময় বা অন্য সময়ও স্ট্রাকচারাল ইন্টিগ্রিটির জন্য রিভার কাপলার হচ্ছে বেস্ট সলিউশন। আমি আপনাদেরকে কিছু ভিডিও ছবির মাধ্যমে এটি পরিষ্কার করছি। হাইতে আর্থকুয়েকের সময় এইভাবে একটি ফ্লাইওভার ভেঙে পড়েছিল ল্যাপিং ফেইলিয়ারের কারণে। তাছাড়াও আমাদের সাইটে এই ধরনের সিচুয়েশন খুবই পপুলার, রডের কনজেশন। এবং এই রডের কনজেশনের কারণে আমরা কংক্রিটিং ঠিক মতো না করতে পারলে তখন এরকম হানিকম তৈরি হয়। তাছাড়াও সাইটে ল্যাপিং দিতে হলে আমাদেরকে বিভিন্ন লেভেলে ল্যাপিং দিতে হয়, যা আমাদের ওয়ার্কেবিলিটিকে কমিয়ে দেয়। কাপলার সবগুলো একই জায়গায় জয়েন্ট দেওয়া সম্ভব, তাই আমাদেরকে বিভিন্ন জায়গায় ল্যাপিং এর মতো করে জয়েন্ট দিতে হয় না। আমার ওয়ার্কেবিলিটি, আমার প্রসেসটা খুব ইজি। অনেক সময় সাইট ইঞ্জিনিয়ার তার নলেজ গ্যাপের কারণে হয়তো দুই কলামের মাঝে বিমের যেখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট সেখানে সে ল্যাপিং দিয়ে বসে থাকে। এরকম ইমপ্রপার পজিশনে ল্যাপিং দেওয়ার সিচুয়েশন আমাদের দেশেও হয়। তাছাড়া অনেকদিন যদি কোনো স্থাপনা পড়ে থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে এরকম রডে রাস্ট করতে পারে। তখন এটা আমাদের পরবর্তী স্ট্রাকচারের জন্য কন্টিনিউ করাটা এটা একটু কঠিন এবং অনেক ধরনের। বান্ডিল রডের ক্ষেত্রে এটির সলিউশন আছে, বান্ডিল রডের ক্ষেত্রেও এটির সলিউশন আছে। আরেকটি কমন কথা আমি শুনে থাকি, সেটি হলো যে চোর রড কেটে নিয়ে গেছে, সেক্ষেত্রে রডের মুখে মুখে দিয়ে এটি ওয়েল্ডিং করাটা অত্যন্ত বিপজ্জনক। তাই এখানেও সলিউশন হচ্ছে রিভার কাপলার, বেস্ট সলিউশন। তো আমরা এখন যে ল্যাপিং নিয়ে কাজ করছি এটা হচ্ছে একটা কম্প্রোমাইজিং মেথড। কেন কম্প্রোমাইজিং মেথড? কারণ হচ্ছে আমরা রডের স্ট্রেংথের জন্য আমি সারাউন্ডিং কংক্রিটের উপরে নির্ভর করছি। আমরা যখন একটি রডের সাথে আরেকটি রড জোড়া দিয়ে ল্যাপিং দিই, তখন ল্যাপিং এর দৈর্ঘ্য নির্ভর করে আমার চারিপাশের কংক্রিটের স্ট্রেংথের উপর। কিন্তু ভূমিকম্পের সময় যখন আর্থকুয়েক ফোর্স আসবে, তখন এই ল্যাপিং এর মধ্যে টেনশন ক্রিয়েট হতে পারে। তখন যদি সারাউন্ডিং কংক্রিট তাকে সাপোর্ট না করে, তাহলে এখানে ল্যাপিং ফেলিয়ার হবে। ল্যাপিং ফেলিয়ার হলে কলাম ফেল করবে, এবং কলাম ফেল করলে পুরো স্ট্রাকচার ভেঙে পড়বে, আর স্ট্রাকচার ভেঙে পড়লে মানুষ মারা যাবে। তো ভূমিকম্প প্রবণ এলাকা, বিশেষ করে আমাদের দেশের জন্য এই ধরনের টেকনোলজিটি খুবই প্রয়োজনীয়। এখন এই থ্রেড কাপলার ব্যবহার করার জন্য রডটিকে কিভাবে আমরা প্রিপেয়ার করি। সবাই মনে করবেন যে এটা তো খুবই সহজ, যে থ্রেড করে দিলেই, রডের মাথায় থ্রেড করে দিলেই হয়ে গেল। কিন্তু আমি আপনাদেরকে বলবো একটু টেকনোলজি এখানে অ্যাপ্লাই করা হয়। কারণ আমি যদি ধরি আমি এটি একটি 25 মিলি রড, আমি এটির উপরে যদি ডাইরেক্ট থ্রেড করি,
তাহলে এটির ডায়া ইফেক্টিভ ডায়া কমে যাবে, হয়তো 21 mm 22 mm ডায়া হবে। অর্থাৎ আমি আমার ইফেক্টিভ ডায়াটাকে কমিয়ে ফেললাম, এইটা কোড অ্যালাউ করে না। সেই কারণে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে রডের মাথাটাকে মোটা করে নিতে হয়। আপনারা হয়তো বুঝতে পারছেন এই রডের মাথাটাকে একটু মোটা, এটাকে বলা হয় কোল্ড ফোর্জিং টেকনোলজি। কোল্ড ফোর্জিং এর মাধ্যমে রডের মাথাটাকে মোটা করে নেওয়ার পরে এই এক্সটেন্ডেড ডায়ার উপরে আমি যখন থ্রেড করব, তখন থ্রেডটার যে ইফেক্টিভ ডায়া হবে, এই ডায়াটা আমার 25 মিলি রডের ক্ষেত্রে 25 মিলিমিটার প্লাস 25.5 মিলিমিটার প্লাস থাকে। তাই এটির ইফেক্টিভ ডায়া যেহেতু চেঞ্জ হয় না, এই পদ্ধতিটি সবচেয়ে নিরাপদ। এভাবে আমরা ফোর্জিং এবং থ্রেডিং এর মাধ্যমে রডটিকে কাপলার ব্যবহার করার জন্য উপযোগী করি। প্রযুক্তিটি অত্যন্ত সহজ হলেও এটির কোয়ালিটি কন্ট্রোলটা আমাদেরকে একটু কেয়ারফুলি করতে হবে। আমার এই কাপলার প্রোডাক্টটি ফ্যাক্টরি মেড প্রোডাক্ট, তাই এটির কোয়ালিটি নিয়ে খুব বেশি চিন্তিত নই। এবং এটির কোয়ালিটি কন্ট্রোল করার ক্ষেত্রে আপনি যদি কোনো থার্ড পার্টি সার্টিফাইড কোম্পানি থেকে এই কাপলারটি পারচেজ করেন, যারা আপনাকে এনশিওর করবে ISO 15835 মেনটেন করে এই কাপলারটি তৈরি করা হয়েছে, তাহলে মোটামুটি ভাবে কাপলারটির ব্যাপারে আপনি নিশ্চিন্ত। এবার আসেন এই থ্রেডের ব্যাপারে। এই থ্রেডটি যদি এই কাপলারের থ্রেডের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে অবশ্যই কাপলার ব্যবহার করার টেস্ট করার সময় এটি ফেল করবে। তাই এটি থ্রেডটিও করতে হবে অত্যন্ত কোয়ালিটি কন্ট্রোল করে এবং যথাযথ মেশিন দিয়ে। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমরা এই কাপলারের যত ধরনের সাপোর্টের জন্য যত ধরনের মেশিন এটি বাংলাদেশে অ্যাভেলেবল করছি। আপনি আপনার প্রয়োজনীয় চাহিদা মতো আপনি কমপক্ষে 100 পিস থেকে 1 লাখ পিসও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যেসব সাইটে বেশি কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কাপলারের মেশিন রিলেটেড মেশিনগুলি সাইটে পাঠিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, এবং আমাদের স্কিল্ড অপারেটর দিয়ে আপনাদেরকে আমরা এই ধরনের সাপোর্ট দিচ্ছি। আপনাদের হয়তো চিন্তা হচ্ছে এটির দাম কি আসলে ল্যাপিং এর থেকে বেশি? আমি আপনাদেরকে বলবো এটির দাম ল্যাপিং এর থেকে কম। এটিতে ল্যাপিং এর থেকে কম খরচ পড়ে। আপনাদের যদি কাপলারের প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে প্রাইস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারবো। আমি একটি জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা বুয়েটে একটা টেস্ট করেছিলাম। সেখানে আমরা এইভাবে স্যাম্পলটি তৈরি করেছিলাম। এই 2 ফিট স্যাম্পলের মধ্যে মাঝখানে আমরা কাপলার ব্যবহার করেছিলাম। এটি ফেল করছে এইভাবে। আপনারা বুঝতে পারছেন যে কাপলারের এখানে কোনো ফেল করেনি, এটা এখানে ফেল করছে, এবং এটা আমরা হাত দিয়েই টাইট করেছিলাম। এইভাবে আমরা টেস্ট করেছি। কাপলারের সাইজটি নির্ভর করে রডের ডায়ার উপরে। আমার এখানে 20 মিলি, 25 মিলি, 32 মিলির কাপলারগুলি আছে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে রডের ডায়া অনুযায়ী কাপলারটির সাইজ বড় হয়, এটি ওয়াল থিকনেস বাড়ে। তাছাড়াও আরেকটি মজার জিনিস আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে রিডিউসার কাপলার। এই রিডিউসার কাপলারের এক পাশে 25 mm এর রড ইউজ করা যায় এবং আরেক পাশে 20 mm এর রড ব্যবহার করা যায়। অর্থাৎ আমার কলামে যখন আমার 2 ধরনের রডের প্রয়োজন হবে, তখন এটি ব্যবহার করার সময়, যেমন আমি এখানে করে দেখাচ্ছি, এটি 25 সাইড এবং এটি 20 mm সাইড। এভাবে রিডিউসার কাপলারগুলি ব্যবহার করা হয়। এক পাশে এখানে 25 mm, এ পাশে 20 mm। তাছাড়াও আমার কাছে রিসেন্ট কিছু কাস্টমার কোয়ারি করছে যে
তারা অনেকদিন ক্যাশ ফ্লোর কারণে অথবা অন্য যে কোনো কারণে তাদের স্থাপনা তারা কনস্ট্রাকশন কাজ মাঝে ফেলে রেখেছিল। পরবর্তীতে তারা এখন যখন করতে গেছে তখন দেখছে যে সাফিসিয়েন্ট ল্যাপিং এর লেন্থ নাই, অথবা চোরে রডটি কেটে নিয়ে গেছে। সেক্ষেত্রে কিছু রিপিয়ার টাইপ কাপলার ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটিকে বলা হয় প্রেস টাইপ। এটা হাইড্রোলিক প্রেসের মাধ্যমে করতে হয়, বাট এটার একটা লিমিটেশন আছে যে এটার জন্য একটা ইকুইপমেন্ট লাগে, এবং এই ইকুইপমেন্টটা ইউজ করতে হলে মিনিমাম একটা রড থেকে আর একটা রডের মধ্যে ক্লিয়ার 4 ইঞ্চি গ্যাপ দরকার হয়। তাছাড়া এটি পাঞ্চ করার জন্য যেই আর্মটি, সেই আর্মটি যেতে পারে না, প্লেস করা যায় না। এই সমস্যার সমাধানের জন্য পৃথিবীতে এটির সাথে অবশ্য অপারেটরের স্কিল নির্ভর করে। এই স্কিল অপারেটর ছাড়া এটি ব্যবহার করা নিরাপদ না। এই অপারেটরের দক্ষতা এবং রডের মধ্যে ক্লিয়ার গ্যাপ, এই দুটো লিমিটেশনের কারণে এই কাপলারটির বদলে আরেকটি কাপলার ব্যবহার হয় পৃথিবীতে। এটির নাম হচ্ছে বোল্ট কাপলার। অনেকে এটিকে এমবিসি কাপলার বলে থাকে। এইটি রড প্লেস করার পরে তারপর এই নাটগুলিকে টাইট দিতে হয়। একসময় টাইট দেওয়ার পরে এই নাটগুলি সব শেয়ারে ভেঙে যায়। ভেঙে গেলেই আমাকে বুঝতে হবে এটি ওকে আছে। এটির জন্য কোনো ধরনের স্পেশাল ইকুইপমেন্টের প্রয়োজন হয় না। আমাদের নর্মাল যে রেঞ্জ আছে সেটা দিয়ে আমরা এটিকে ইনস্টল করতে পারি। বাট এই রিপেয়ার টাইপ কাপলারগুলি আপনারা কোনোভাবে চিন্তা করবেন না আপনার জেনারেল পারপাজে ইউজ করার জন্য। এটি প্রথমত কস্ট ইফেক্টিভ হবে না, দ্বিতীয়ত এটি যেহেতু অনেক কিছুর উপর এটা রিলায়েবিলিটি নির্ভর করে, তাই ওয়ার্ল্ডে মোস্ট রিলায়েবল কাপলার হচ্ছে থ্রেড টাইপ কাপলার। কারণ এটি সবকিছুই হচ্ছে মেশিন মেড প্রোডাকশন। এইটিও ফ্যাক্টরিতে প্রোডাকশন হয়, আবার আমাদের যে রড, সেই রডের মাথাটিও মেশিনের মাধ্যমে প্রিপারেশন করা হচ্ছে। সো কোয়ালিটি এবং রিলায়েবিলিটির ক্ষেত্রে থ্রেড টাইপ কাপলার ইজ মোস্ট ডিপেন্ডেবল কাপলার টেকনোলজি। আশা করি আপনারা এই টেকনোলজি সম্পর্কে বুঝতে পেরেছেন এবং এটির কস্টিং, কোয়ালিটি কন্ট্রোল সবকিছু সম্পর্কে বুঝতে পেরেছেন। তারপরেও